করতেছি। মাননীয় সাংবাদিক বন্ধুগণ, অতি দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি। কেননা গতকাল রানীরবাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মহিন্দের পক্ষ থেকে নিন্দা। রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল 25/8/2024 পাশাপাশি পাল্লাস জানায় আগামী 24 ঘন্টার মধ্যে কর্পোরেটর শান্তনা সাহাকে তার পদ থেকে না সরালে পায়েল সাহা আত্মহত্যা করবে। এই অগ্নিগর্ভ পরিস্থিতি পরবর্তীতে কি রূপ নেয় সেই দিকেই তাকিয়ে এখন শহরবাসী। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়ির ঘরে দোকানপাট লুট, দোকানঘর লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মহিন্দের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যের ও এলাকার ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাথে সরকার ও প্রশাসনকে দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট নিয়োগ করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার কথা ছিল, ডিজিপির কাছে, কিন্তু আজকে অফিস বন্ধ, আমরা দিতে পারি নাই, চলে আসছি। দুঃখের ব্যাপার, রানীবাজার থানা আমাদেরকে অনুমতি দেয় নাই রানীবাজাইতে। দুঃখের ব্যাপার, ভারতবর্ষের মধ্যে এই নজির নেই যে জমিয়তের প্রতিনিধিকে কোনো স্পটে যাইতে নিষেধ করা। এই প্রথম। আমি 42 বছর কাজ করতেছি। আমি 42 বছর থেকে ত্রিপুরায় জমিয়তের কাজ করতেছি, আমি সভাপতি। এই প্রথম আমাকে আজকে দুর্গানগরে যাইতে নিষেধ করা হয়েছে কেন তারা থেকে। এটা আমি মানতে পারি নাই। কেন? আমরা আমাদের স্লোগান কি? হিন্দু মুসলিম বাড়ি বাঙালি ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। আমরা হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, বাড়ি আমাদের ভাই, এমতা অবস্থা পরিচয় দিচ্ছি। রাজ্য সভাপতি, আমার নাম মুফতি তৈবুর রহমান। তবে তারা আমাদেরকে পারমিশন দেয় নাই এখানে যাওয়ার জন্য। আমরা গেলে এখানে এমন কথা বলতাম, হিন্দুর উপকার হইতো, মুসলিমের উপকার হইতো, আরও বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি হইতো, আরও শান্তি আসতো। দুঃখের ব্যাপার, তারা আমাদেরকে যেতে দেয় নাই। এর জন্য আমরা এমার্জেন্সি আপনাদেরকে আহ্বান করে আমরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করছি। আমি আশ্চর্য গেলাম যে ত্রিপুরাতে হিন্দু মুসলমান এত মিলাপ্রতি, এটার মধ্যে দুষ্কৃতিকারীরা এটা ঘটনা করছে। আমরা কালী মন্দিরের মাথা ভাঙ্গাকে আমরা মানি নাই, এবং এই যে 8টি দোকান, 8টি বাড়িঘর ধ্বংস করা, গাড়ি ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, লুটপাট করা, এগুলো আমরা মানতে পারি নাই। এই জন্য রাজ্য সরকার নিকট এতে অনুরোধ, কঠোর শাস্তি দেওয়া দরকার, চিহ্নিত করে তদন্ত করে। না হলে ত্রিপুরার মধ্যে এই যা হইতেছে এরা আরও বেশি সুযোগ পাইব, যাতে এগুলারে বন্ধ করা হয় সেই চেষ্টা জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলন। আগামী দিন আমরা মুখ্যমন্ত্রীর নিকটে এবং ডিজিপির নিকটে আমরা কাগজ দিব। আজকে বন্ধ, আমরা গিয়েছিলাম সেক্রেটারিয়েটে, সচিবালয় বন্ধ, গিয়েছিলাম ডিজি অফিসে বন্ধ। তাই আগামী দিন আমরা কাগজ পাঠাইব, আর যখন পরিস্থিতি ভালো হয় তখন আমরা এখানে পরিদর্শন করবো। কিন্তু আজকে আমাদের দুঃখ, আমাদেরকে যাইতে না দেওয়া। আমরা তো রাজনীতি করি না। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এই ত্রিপুরা মতো বাধা দিতে পারে? এটা ওর রাজনৈতিক সংগঠন, মানুষের সেবা কাজ করে। এই সংগঠনের অবদান আছে ভারত স্বাধীন করতে। এই সংগঠনে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি করছে। ভারতকে স্বাধীন করতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান উলামা কেরাম শহীদ হয়েছে। কিন্তু ওই সংগঠন যদি আজকে স্পটে যাইতে আজকে বারণ করা করতে আমার বুঝতে আসে নাই। এটা আমি দুঃখ প্রকাশ করছি। মাধ্যমে আপনারা বন্ধু করে আমাদের কথাগুলো ফসাইবেন। হচ্ছে ফোনের মাধ্যমে আমরা এগুলো তথ্য পেয়েছি। ফোনের মাধ্যমে আমাদের কর্মী আছে, আমাদের কর্মী সেখানে আছে, কর্মীরা তথ্য আমাদেরকে দিয়েছে। এই তথ্য আমাদের কর্মী দিয়েছে। আমাদের রাজ্যের কর্মী আছে রানীবাজারে, দুর্গানগরে, কর্মীরা তথ্য আমাদেরকে দিয়েছে। পুলিশ কি কিছু বলেনি? পুলিশ তো অনুমতি দেয়নি আমাদেরকে যাওয়ার জন্য। কি বলবে? কথা হয় নাই, অনুমতি দেয়নি আমাদেরকে সেখানে যাইতে। আমরা কয়টার সময় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম প্রায় 12:30টার সময়। বুঝলে তো আমরা মানতে পারি না। কেন? পুলিশ কি বল আপনাদের? না যাইতে পারবেন না, ওই কি আছে না। যখন আমরা ওইখানে ছিলাম তখন ওসি ওই ফিল্ডে ছিল, তখন আমরা ওনাকে ফোন করেছি। উনি বলছে এইচডিওর সাথে কথা বলার জন্য। আমি বলছি এইচডিওর নাম্বার দিন। উনি এইচডিওর নাম্বার আমাদেরকে দিচ্ছেন না। 1 ঘন্টা বসে রয়েছে, এরপর ওনারা আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না। এসপি গিয়েছেন অফিসে, এতটুকু বলেছেন ওইটা শান্ত পরিবেশ নয়, অশান্ত পরিবেশ, যার জন্য আপনাদেরকে দেওয়া যাবে না এখানে।
এসপি গিয়েছিলেন আপনার থানার মধ্যে, ওনার সাথে সাক্ষাৎ করতে। এরপরে এসপি এসেছেন, এসপির সাথে আমরা যেয়েছি সাক্ষাৎ করতে, কিন্তু সেকেন্ড অফিসার যিনি ছিলেন উনি আমাদেরকে সময় দেয় নাই, বলছে না ওসি সাহেব আসেন না, সুযোগ দেয় নাই। বারবার বলছে দেখেন আমরা তো শান্ত করার জন্য যাচ্ছি, দোয়া হবে সবকিছু হবে, বলছে না ওইখানে অশান্ত পরিবেশ আছে, এখন যাওয়া যাবে না, 144 জারি হয়েছে, যাওয়া যাবে না। আমি বললাম ম্যাডাম আপনাদের সাহায্যে আমাদেরকে পাঠান, বলছে না এখন যাওয়া যাবে না। এটার কি কারণ এটা তো বুঝে আসে না। জমিয়ত তো এমন জিনিস অরাজনৈতিক, এ দেশে স্বাধীন করতে। এই জন্য প্রেসিডেন্ট সাহেব আপনাদের মারফতে এটাই দাবি করেছেন, সুন্দর সুষ্ঠুভাবে যদি প্রশাসন চায় বহু কিছু করতে পারে। কে বা কারা করেছে, হোক সে হিন্দু হোক সে মুসলিম, যে বা যারা এটা ঘটনা করেছে, কালী মন্দিরে মাথা ভেঙেছে, তার পরিপ্রেক্ষিতে 8টা বাড়িঘর পুড়েছে, 13টা গাড়ি পুড়েছে, নিঃস্ব বলতে কিছু নেই। এখন এদেরকে শিবিরে রাখা হয়েছে, দুর্গানগরের একটা স্কুলে রাখা হয়েছে, কিচ্ছু বলতে কিচ্ছু নেই ওদের খাওয়া দাওয়ার। তাই আপনাদের মাধ্যমে প্রেসিডেন্ট সাহেব এটাই আবদার করেছেন, আমরা আবদার করতে রাজ্যবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করে, হিন্দু হোক হোক মুসলমান, প্রশাসন ইচ্ছা করলে সবকিছু বাইর করতে পারবে, এমন কোনো কিছু অসুবিধা নেই বাইর করা। ওরা যাতে বাইর করে এমন ভাবে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো কাণ্ড সারা ত্রিপুরাতে না ঘটে। আমরা চাই সারা ত্রিপুরার মধ্যে মুসলমান, হিন্দু, পাহাড়ি, বাঙালি সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য। এটাই প্রেসিডেন্ট সাহেব আপনাদের কাছে আমরা আবদার করছি। প্রসঙ্গত একটা আলোচনা দিয়েছি মুখ্যমন্ত্রীর নিকট, এই যে বাড়ি বাড়ি ব্লক এবং মহকুমা স্তরে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়া। আর অসংখ্য মানুষ বাড়ি বাড়ি না গেলে এই যে বন্যার মাধ্যমে যা ক্ষতি হইতেছে, আমরা দাবি করতেছি এগুলো আমরা জমিয়ত থেকে, যে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে টিম আকারে ব্লক থেকে, তহসিল অফিস থেকে, এসডিএমআর অফিস থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হইতো, এটা আমাদের দাবি ছিল। গতকালকে আমরা প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে জমিয়তের প্রতিনিধির আমরা 21টি শিবির পরিচালনা করেছি, গুমুদি প্রায় 31টি শিবির আমরা পরিদর্শন করেছি। আর কি বহুত কষ্টে মানুষরা আছেন, আপনাদের মারফতে এই খবরটুকু আমরা বোঝাচ্ছি যাতে ওদেরকে খুব সহযোগিতা করা।